आएगी आपके होते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। क्यों किसी के दर पे जाएगी, क्यों किसी के दर पे जाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। कम मुझे क्यों कर सताएगी, कम मुझे क्यों कर सताएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। कह रहा गए आपका रब आओ तफीगी में आपसे। कह रहा गए आपका रब आओ तफीगी में आपसे। क्यों इन्हें दोगो में सजाएगी, क्यों इन्हें दोगो में सजाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। पढ़ेन एकटू मोहब्बते पढ़ेन व अला आलिहि। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন। যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিছু উপরে এসো, উপরে এসো। রিভাব একটু কমিয়ে দেন, রিভাব। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুনিয়া পৃথিবী জমিনে বর্তমান সময় মুসলমানদের ঘরে যে অবস্থা চলছে, ফিলিস্তিন বলে, আপনার বলে ইরান বলেন, এছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মুসলমানেরা ইসলাম নিয়ে
রাসূলের মোহাব্বত নিয়ে মুখে দাড়ি নিয়ে দুনিয়ায় থাকার কারণে তাদের উপরে যেভাবে অত্যাচার চলছে, খাস করে আমার ভারতবর্ষের জমিনে, আমার পশ্চিম বাংলাটাতে, সে তুলনায় আল্লাহ আমাকে আপনাকে অনেক ভালো রেখেছে। বলেন না আলহামদুলিল্লাহ। তবে এই ভালো অবস্থা কদিন থাকবে বলতে পারছি না। মুসলমানদের এই ভালো হাল কদিন আল্লাহ রেখে দেবে বলতে পারছি না। তার কারণ আমি মুরব্বীদের মুখে শুনেছি যে একটা সময় ছিল শিয়ালদায়, হাওড়া জেলায় ট্রেন থেকে লাভিয়ে লাভিয়ে লুঙ্গি চেক করে তাদের জবাই করতো। এটা কি সত্যি কথা মনে হয় মুরব্বীরা, বাবাজিরা বলে? এরকম কি ঘটেছে কোনোদিন আমাদের এখানে? যে জানেন না আপনারা? খবর নেবেন, খবর নেবেন। লুঙ্গি খুলে লজ্জা স্থান চেক করে করে ধরে ধরে জবাই হয়েছে। আগামীতে সেরকম একটা পরিকল্পনা আবার বেঈমান বেদিনীরা করছে ওরকম হাল সামনে আনার জন্য। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, ঈমান আমলের উপরে কায়েম থাকে। আল্লাহ পাক যেন ওরকম দিন আমাদের ঘরে না দেখায়, আমাদের ছেলেপুলেরাও যেন না চোখে দেখে। তবে আখিরি জামানা, শেষ জামানা, হবে না হবে না, করব না করব না, থাকতে পারবো না, জড়িয়ে পড়বো, ঘটে যাবে। যাবে না যাবে না? হবে না হবে না, করব না করব না, জড়িয়ে পড়বো, ঘটে যাবে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেছেন, আগামীতেও হেফাজত রাখেন, আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ নবী সাহাবারা, দয়ান নবী সাহাবারা দ্বীন ইসলামকে নিয়ে থাকার কারণে সাহাবা হুজুরদের ঘরে যে অত্যাচার, যে পিশার করা হয়েছে, যে জুলুম তাদের উপরে করা হয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে মধুর ময়দানে টেনেছে, হয় না পোষাই না, জিন্দা সাহাবা হুজুরের গায়ের ছালগুলো ছাড়িয়েছে, পোষাই না। সাহাবা হুজুরে হাত কেটেছে, পুষাই না। আর একটা হাত কেটেছে, পুষাই না। জবানটা কেটেছে, পুষাই না। শেষ বেশ টুকরা টুকরা করেছে। সাহাবা হুজুরের মাকে খবর দিচ্ছে, শোনো শোনো, তোমার বেটাকে আল্লাহ নবী ঈমান গ্রহণ করার কারণে, রাসূলের মহব্বত করার কারণে তোমার বেটাকে এরকম করে কষ্ট দিয়ে মেরেছে। আম্মা জান কি বলে? আলহামদুলিল্লাহ, এই রাসূলের পাকের দ্বীনের উপরে কায়েম থাকার জন্য আমি বেটাকে জন্ম দিয়েছিলাম। ও হকের উপরে দাঁড়িয়ে জান দিয়েছে, আমি মা তার জন্য শুকর করছি। বলেন না আলহামদুলিল্লাহ। কেন? রাসূলের পাকের জন্য শহীদ হয়েছে। বাবাজিরা, সেই দিক দিয়ে তাকিয়ে সামান্য সামথিং কিছু কষ্ট, ধৈর্য সবর করাই লাগবে। আর এটা পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া সার্টিফিকেট হয় না, পরীক্ষা ছাড়া রেজাল্ট পাওয়া যায় না। পরীক্ষা আমার আপনার দিতে হবে। কেউ টিকে থাকবে, কেউ স্লিপ খেয়ে জাহান্নামে চলে যাবে। তবে আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত করেছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, রিভাবটা একটু কমিয়ে দাও না, এত জমজম গুলো আসলো কি করে? আল্লাহ বলে, আমি অবশ্যই মুমিনদের উপরে দয়া করেছি, ঈমানদারদের উপরে দয়া করেছি। কেন? আমি তাদের ভিতর থেকে একটা রাসূলকে তাদের জন্য মনোনীত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার জন্য আসমান দিলেন, আল্লাহ আমার আপনার জন্য জমিন দিলেন, আল্লাহ আমার আপনার জন্য কুল কায়নাত রাজ নিয়ামত দিলেন। আল্লাহ কখনো বলেন আমি তোদের উপরে দয়া করেছি, তোদেরকে দয়া দেখিয়েছি? তবে আমার রাসূলের পাককে দিয়ে বলে আমি তোদের উপরে দয়া করেছি, দয়া দেখিয়েছি। কেন? না, আমার নবী এমন এক নবী যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীরা চেয়েছে। সেই জায়গায় মেঘনা চাইতে পানির মতো আল্লাহ আমার রাসূলের উম্মত করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে আবার বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম।
আর আমার নবী মুমিনদের কাছে তাদের জীবনের থেকে অনেক মহাব্বত পাওয়ার হকদার, জানের থেকে। কি নবীর মহাব্বত? কেমন করে নবীর মহাব্বত দেখাবেন? না, বাস্তব জীবনে রাসূলে পাকের সুন্নাতের অনুকরণ করে আল্লাহ পাকের আইন অনুযায়ী জীবন গঠন করে আল্লাহকে হাসিল করা, রাসূলের দিদার জুটিয়ে লওয়া, এটাই হলো রাসূলের মহাব্বতের নমুনা। নমুনা দেখাতে হবে বাবাজিরা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে দুনিয়া পৃথিবীর জমিনে তামাম ভালাইগুলো কায়েম করার জন্য, নোংরামি মুছার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। যে নবী এসেছে ভালাই কায়েম করার জন্য, যে নবী এসেছে নোংরামি মিটিয়ে দেওয়ার জন্য, ওই নবীকে কিন্তু সবাই ভালোবাসে না, ওই নবীকে সবাই মহব্বত করে না। করে আমরা সবাই রাসূলকে ভালোবাসতে পেরেছি না, ধরকাজি ধরতে হয়, অনেকে ধরে আছে। আরো কিছু মানুষ এমনও আছে ইশকে রাসূল কলিজায় রেখে আল্লাহর ইবাদত করে রাসূল হাসিল করে লিখেছে। আল্লাহ নবী দয়ার নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, একদিন আমি শুনতে পেলাম ওই মক্কার বেঈমান বেদিনেরা আল্লাহর নবীকে বংশ তুলে কথা বলে, আমার রাসূলে পাকের বংশ নিয়ে কথা বলে। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী চাচা যান ওই সময় মনটা খারাপ করে আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ওই বেঈমানেরা আপনার বংশ তুলে কথা বলে, ওই বেঈমানেরা আপনার গোত্র তুলে কথা বলে। আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো তো আমি কে? আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর প্যারা হাবিব, আপনি হলেন আল্লাহর প্যারা মাহবুব। আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর প্যারা হাবিব ঠিকই, আমি আল্লাহর প্যারা মাহবুব ঠিকই, তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুক পাঠিয়েছে, সব মাখলুকের ভিতরে আল্লাহ যাদের ঘরে শ্রেষ্ঠত্ব দিয়েছে তারা হলো মানুষ। মনুষ্য জাতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ পাক আমাকে ওই মানুষ করে পাঠিয়েছে। যে এই মানুষের আবার বিভিন্ন ভাগ আছে, একটা আরবের মানুষ আর একটা আজমের মানুষ। তামাম পৃথিবীর মানুষের যত সম্মান, তার থেকেও একটু বেশি হলেও সম্মান আল্লাহ আরবের মানুষের দিয়েছে। কেন? ওরা আমার রাসূলে পাকের দেশেরই মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আল্লাহ পাক আমাকে আরবের মানুষ করেছে বাবা। আল্লাহর নবী আবার বলে, ওই আরবদের ভিতরে বিভিন্ন কবিলা আছে, বিভিন্ন গোত্র আছে। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হতে আল্লাহ কিনানার খানদানকে নির্বাচন করেছে। ভাইজান ঠিক আছে, এবার আপনি চলে যান। আল্লাহ কিনানার খানদানকে নির্বাচন করেছে। কিনানার খানদান হতে আল্লাহ কুরাইশ বংশকে নির্বাচন করেছে। কুরাইশ বংশ হতে আল্লাহ হাশেম পরিবারকে নির্বাচন করেছে। পরিশেষে ওই হাশেম পরিবার থেকে আল্লাহ আমাকে রাসূল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বলে, আইয়ুকুম মিথলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে? লাকিন লাস্তু কাহাদিম মিনকুম, আমি নবী কিন্তু তোমাদের কারো মতো না বাবা। কেন? নবুয়াতের সিলসিলায় আমি শ্রেষ্ঠ, বংশের দিক দিয়ে আমি শ্রেষ্ঠ বাবা। অতএব তোমাদের কাছে আমার মতো কে আছে? আল্লাহর নবীকে আল্লাহ এমন নবী করেছে, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব
ফতোয়ায়ে স্বামীর মধ্যে পাওয়া যায় আমার রাসূলে পাকের থুতু শরীফটা পবিত্র, আমার রাসূলে পাকের ইস্তিনজা পিশাবটাও পবিত্র। কেন? আমরা বাইরে গেলে দুর্গন্ধ হয়, আর আমার রাসূলে পাক বাইরে গেলে, টয়লেটে গেলে যে জমিন ফাঁকা করে সেটাকে গিলে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, আর আমার রাসূলে পাক ঘুমালে ওযু নষ্ট হয় না। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, এটাই আমাদের নামাজ কাজা হয়, হয় না? দুনিয়ার ব্যস্ততার কারণে, ক্লান্তির কারণে অনেক সময় আমাদের নামাজ টুটে যায়। কি জবাব দেবো রে ভাই? আল্লাহ আর আমার রাসূলে পাকের জন্য আল্লাহ স্বয়ং নামাজ দিয়েছে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলে, ওই আমার হাবিবে প্যারা, আপনি গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন। কেন? এই নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলতে মন চায় না? আচ্ছা, আওয়াজটা কার জন্য আটকে রাখছেন? এখানে আওয়াজ করবেন না, কোথায় করবেন? যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব, ওই রাসূলের নাম করতে, ওই আল্লাহর প্রশংসা করতে যদি কষ্ট লাগে, মাথায় রাখবেন জান্নাতে দিতে কিন্তু আমার আল্লাহ দ্বিধাবোধ করবে। আল্লাহর প্রশংসা করতে যাদের তুনামুনা লাগে, তাদের জান্নাতে দিতে আল্লাহ তুনামুনা লাগবে, ভুলে যাবেন না বাবাজিরা। আল্লাহ নবী, দয়ার নবী, এমন এক নবী, তামাম নবীদের আল্লাহ মুজিজা দিয়েছে। কোন নবীর মুজিজা হাতের তালুতে এরকম বগল থেকে বার করে নূর হয়ে যায়। কোন নবীর মুজিজা আল্লাহ দিয়েছে হাতের লাঠিতে ফেলে দেয়, সাফ হয়। কোন নবীর মুজিজা আগুনে ঢুকে পড়ে, কিছু হয় না, পড়ে না। কোন নবীর মুজিজা লুহায়, এরম ধরলে লুহাটা নরম হয়ে যায়। আর আমার নবীর কটা মুজিজা, তামাম নবীদের যত মুজিজা তার থেকেও বেশি মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূলেরা বলে, আশিকে রাসূলেরা বলে, আমার নবীকে আল্লাহ আপাত মস্তকটা মুজিজাময় করেছে। আমার নবী বা কথা বললে মুজিজা হয়, আমার নবী ইশারা করলে মুজিজা হয়, আমার নবী থুতু দিলে মুজিজা হয়। আমাদের থুতুতে দুর্গন্ধ আছে বাবা, আর আমার রাসূলে পাক থুতু দেয় মিশকে আম্বার হয়। সাহাবা হুজুরেরা হাত পেতে সেগুলো হাতে নিয়ে গায়রাম করে মেখে নেয়। আমার নবী, দয়ার নবী ইশারা করেছে, চাঁদ জুদা হয়েছে। রাসূল ইশারা করেছে, ডুবে যাওয়া সূর্য দুবারা উঠেছে। রাসূলে পাক ইশারা করেছে, মাটি ফেড়ে ফেড়ে গাছ রাসূলে পাকের কাছে এসেছে বাবা। এমন কি আল্লাহর নবীর মাথার চুল মুবারকটাও মুজিজা। আমার নবীর জিসিম থেকে ঘাম শরীর ঝরে পড়ে, ওটাও মুজিজা। কেন? আমি আপনি, আমার আপনার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ে, ওটা দুর্গন্ধ হয়, বেশি ঘাম হলে পাশে যাওয়া যায় না। আর আমার রাসূলে পাকের জিসিম শরীর থেকে ঘাম শরীর ঝরে পড়ে, ওটা মিশকে আম্বার হয়। বলেন না সুবহানাল্লাহ। খুন, রক্ত, রক্ত খুন পান করা হারাম। আমার রাসূলে পাকের উহুদের ময়দানে দান্দান শরীফটা শহীদ হয়েছে, দাঁতটা ভেঙে দিয়েছে বেঈমানেরা, রক্ত খুন ঝরছে। সাহাবা হুজুরিরা খুন শরীফ গুলো হাতে তালুতে করে ধরে লেছে। কি করবে? ফেলে দেবো? রাসূলে পাকের জিসিম মোবারকের খুন না, ওই খুনগুলো হাতে তালুতে করে পান করেছে। আমার রাসূলে পাক বলে, যা, তোমার ওই জিসিমে জাহান্নামের আগুন টাচ করবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবারা, এই জন্য আমার রাসূলে পাকের ব্যবহৃত জুব্বা, আমার রাসূলে পাকের ব্যবহৃত চাদর, আমার রাসূলে পাকের ব্যবহৃত নালাইন শরীফ, আমার রাসূলে পাকের ব্যবহৃত আসা লাঠিটাও বরকতের জন্য বাড়িতে রাখে। কেন? আল্লাহ ওয়ালারা আল্লাহর ইবাদত করে, শুধু ওরা ইবাদত করে না বাবা, ওদের জিসিমে থাকা পোশাকগুলো আমার আল্লাহ তাসবিহ করে। বলেন না সুবহানাল্লাহ। নহুজুর পীরি কেবলা আল্লাহর কোরআনের এই আয়াত শরীফটা পড়েছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াত, সাত আসমান জমিনে যা কিছু আছে যে সব আমার আল্লাহ তাসবিহ পড়ে। ওয়ালা ইল্লা তাফকাহুনা বিহা, যে কিন্তু তাদের তাসবিহর আওয়াজ তোমরা বুঝতে পারো না।
এই আয়াত শরীফ পড়ে নওহুজুর পীর কেবলা মুরিদদের ঘরে বলেছিলেন, ও আমার মুরিদেরা, বাবারা, তোমরা যে টয়লেটে যাও, কাজায় হাজাত করো সকালে করে, ওই টয়লেট গুলো যে পচা কাদা, পচা চিম্বারে জমা হয়, ওই চিম্বারে, টয়লেটের চিম্বারে টয়লেট জমে জমে ছোট ছোট পোকা হয়, হ্যাঁ না? ওই আমার নওহুজুর বলছে ওই টয়লেটের চেম্বারটাও কিন্তু সাত আসমান জমিনের বাইরে না, বরং ওই টয়লেটের চেম্বারে তৈরি হওয়া ছোট ছোট পোকাগুলো আল্লাহ তসবিহ করে, আর আমরা মানুষ হয়ে আল্লাহ জিকির থেকে অনেক দূরে আছি বাবা। কি বলেন? বাথরুমের চেম্বারে তৈরি হওয়া পোকা আল্লাহর কোরআন দলিল দিচ্ছে গো, ওরা আল্লাহ তসবিহ করে, আমরা পারিনি। ভাবতে হবে ওই পোকা ভালো না আমি ভালো, যে ওই পোকা ভালো না আমি ভালো। ভাবেন আপনার জীবনে জিকির আছে কিনা, আপনার জিকিরে আপনার জীবনে আল্লাহ স্মরণ আছে কিনা, আপনি ভাবেন, আমি ভাবি। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাই বলে, আমার বাড়িতে আমার ঘরেতে আল্লাহ নবী দয়ার নবীর একটা চুল মুবারক ছিল, আমি তালহা মাঝে মাঝে ওই চুলটা কানে লাগাতাম, আমি শুনতে পেতাম ওই চুলের ভিতর থেকে আল্লাহর রাসূলে পাকের দরুদের, আল্লাহর মালাইকাদের জিকিরের আওয়াজ ভেসে আসে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী হুদায়বিয়ার ময়দানে একটা কূপের কাছে বসে পানি পান করছিলেন। পানি পান করতে গিয়ে হুজুরের ঠোঁট শরীফে লাগা পানিটা কুলি করে ওই কুয়ায় ফেলেছিলেন। হুজুরের কুলি করা পানিটা কুয়ায় পড়ার খাতিরে ওই কুয়া থেকে আমার আল্লাহ পানির ফোয়ারা জাহির করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী তাই বলছে, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে? আমি কিন্তু তোমাদের কারো মতো না। আর আল্লাহ তাই কোরআনে জানিয়েছে, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 100 এমনি করে 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলে, ওই আমার বান্দারা, জান আপনি জান না তো ফের চাপবেন আপনি। এই সাউন্ডটা কনকনে হয়েছে, এটা থাক, আপনি থাকলে মানে বিশ্বাস করিনি আমি, কত হুজুরকে বিশ্বাস করতে পারেন আপনি, তো দেখবেন আপনার সাউন্ড আমি ক্ষতি করব না, কথা দিচ্ছি, চলে যান, আমি দূরে রেখে ওয়াজ করব, কিন্তু এবার বিশ্বাস চাপলে আমার কষ্ট হবে, এমনি ঘাম বার হচ্ছে, দেখেন জান আমার ভাই, আমি আপনার সাউন্ডে ক্ষতি করব না, একটা ইউনিট কাটবে সেটাও আমার খারাপ লাগবে, আপনার ক্ষতি হবে আমার খারাপ লাগবে। আল্লাহ নবী দয়ার নবী তাই বলছে, আল্লাহ কোরআনে বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে, দুনিয়া পৃথিবীর জমিনে যে আমার রহমত আমার ফজল পেয়ে বান্দা তোমরা খুশি হয়ে যাও, কেন? আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের এমনি করে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার ফজল আমার রহমত পেয়ে খুশি হয়ে যাও, কেননা আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে রাইসুল মুফাসসিরিন বলা হয় বাবা, মুফাসসির জগতে তাজ বলা হয়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শরীফের ব্যাখ্যা করে বলে, খবর হলো আল্লাহর কোরআন
কাম আর রহমাতুল আল্লাহর নবী বাবা জুরে দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 17 সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার হাবিবে প্যারা ও আমার হাবিবে প্যারা দুনিয়া পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম অতএব আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবী হলো রহমত বাবা নবী এসেছে তাই কোরআন এসেছে কোরআন আল্লাহর অনুগ্রহ গো কাজে কাজে নবীর দিওয়ানারা নবীর আশিকিরা নবীর উম্মত আমার খুশিতে নবীর আগমনের খুশিতে ওই নবীর শানে মিলাদ পড়ো বাবা আর এই নবীর শানে মিলাদ পড়লে নবীর আলোচনা করলে নবীর আশিকিরা নবীর দিওয়ানারা খুশি হয়ে যায় বাবা শুধু নবীর দিওয়ানারা না বরং আল্লাহর নবীর আলোচনায় খুদ আল্লাহ পাক নিজেই খুশি হয়ে যায় এবার দলিল জানেন হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন জালা দিকা যিকিরম মিন যিকিরি ফামা যিকিরকা যিকিরনি আল্লাহ আমার নবীকে বলে ও আমার হাবিবে প্যারা ও আমার হাবিবে প্যারা দুনিয়া পৃথিবীর জমিনে আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করে দিলাম ফামা যিকিরকা যিকিরনি যে আপনার জিকির করলো সে যেন আমি আল্লাহ আমারই জিকির করলো বাবা আমার বেজানেরা মিশকাতুল মাসাবিতে পাওয়া আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন যখন দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আল্লাহ জিকিরের জন্য বসে যান ওই না সময় আল্লাহর রহমতের মালিকারা ওই বান্দাদের গাড়ি বেষ্টন করে ঘিরে নেয় বাবা আমার বেজনেরা আল্লাহ জিকির করলে যদি আল্লাহর রহমতের মালিকা আসে কে নবীর আলোচনা মিলাদের নবীর আলোচনা হয় মিলাদের রাসূলের জন্য বৃত্তান্ত আলোচনা হয় কাজী কাজে এই আলোচনার মজলিসটা আল্লাহর জিকিরের মধ্যেও গণ্য বাবা কাজে আজকে মজলিসে আল্লাহর রহমতের মালাইকা হাজির আছে বাবা যে যেমন আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি হয় উরাম ধারায় আমার নবীর আলোচনা করলে আমার নবীর জিকির করলে আমার নবীর শানে দরুদ পড়লে উরাম আল্লাহ খুশি হয় যেমন আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাওয়া যায় তেমন নবীর সুন্নাত জিন্দা করে রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী চলে রাসূলের শানে দরুদ সালাম পড়েও আমার আল্লাহকে হাসিল করা যায় বলেন না সুবহানাল্লাহ ও আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একদিন আমার বাড়িতে আমি একদিন আমার ঘরেতে আবার সন্তান সন্ততি দেখে নিয়ে আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর শানে মিলাদ পড়ছিলাম ওই না সময় আল্লাহর নবী দয়ার নবী আমার বাড়িতে এসে আমার ঘরেতে এসে আমায় মিলাদ পড়তে দেখে বলেছিলেন এ বাবা আবু দারদা
ও বাবা আবু দারদা, তোমাদের জন্য আমার আল্লাহ রহমতের দরওয়াজাগুলো খুলে দিয়েছে বাবা। কেন না তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো বাবা। আমাদের জানেরা শুধু আবু দারদা হুজুর না, বরং আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমার বাড়িতে আমার ঘরেতে না আমিও একদিন আল্লাহর নবীর মিলাদ পড়ছিলাম, আমার রাসূলের আলোচনা করছিলাম। ওই সময় আল্লাহর নবী আমায় বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে বাবা। কেন না তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো বাবা। আমার ভাইজানেরা, মিলাদ মিলাদ মিলাদ, আল্লাহর নবীর মিলাদ এমন এক মজলিস বাবা, মিলাদের আলোচনার খাতিরে আল্লাহর রহমত নাজিলি হয় বাবা। মিলাদের আলোচনার খাতিরে গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে দেয় বাবা। মিলাদের আলোচনার খাতিরে আল্লাহর রহমতের মালাইকা নাজিল হয়। যে শুধু তাই না, খুদ মিলাদের মজলিসে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী নিজে স্বয়ং উপস্থিত হতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে আল্লামা রাসূলে পাককে সাহাবা হুজুরগণের রূহ সহ দুনিয়া পৃথিবী জমিনে ভ্রমণের অনুমতি দিয়েছে। আমার রাসূলে পাক যখন যেখানে ইচ্ছা করবেন সাহাবা হুজুরদের নিয়ে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা অনেক আশিকে রাসূলেরা ইবাদত করে ঘুরে, খাস করে একটা কথা বলি, ইবাদত এমন একটা জিনিস, আল্লাহর ইবাদত যারা খাস করে, যারা অতিরিক্ত নফল ইবাদত করে, নফল ইবাদত করে করে আল্লাহর ক্লোজ হয়ে যায়। শুধু ক্লোজ না, ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আল্লাহ নিজেকে আড়াল করে যায়। ৭০,০০০ পর্দা, একটা পর্দা তুলে যে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, যে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, ওই ৭০,০০০ পর্দা সব ইবাদত করে করে, আল্লাহর ইবাদত করে করে বান্দা সব কেটে ফেলে দেয়। একটা পর্দা থাকে, যখন ওই একটা পর্দার কাছে পৌঁছে যায়, মানে বান্দার ভিতরে ইচ্ছা হয় আল্লাহ তোমায় দেখবো, এত ইবাদত করছি তুমি কেমন একটু দেখা দাও, এরকম হাল পয়দা হয়, তখন বান্দা কি করে আল্লাহর ইশকে ফানা হয়ে যায়। ওই আল্লাহর ইশক, ভালোবাসা, রবের প্রতি বান্দার টান, পর্দা একটা একটা করে কেটে যায়। কাটতে কাটতে একটা পর্দায় গিয়ে দাঁড়িয়ে যায়। ওই সময় আমার আল্লাহ পাক মোড় ঘুরিয়ে দিয়ে আমার রাসূলের দিদার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আটি জুড়ে হলো না সুবহানাল্লাহ। কেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ দিদার হবে না? আল্লাহ দিদার, চোখ বুঝাও, পেটে গু আছে, পেটে পিশাব আছে, আছে না, শরীরে রক্ত আছে, এগুলো নিয়ে আল্লাহকে দেখা যাবে না। এগুলো পরিষ্কার হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, কবরে যাবে, রূহের জগতে চলে যাবে, যে বারজাখের জগতে চলে যাবে, দুনিয়ার খাওয়া পাওয়াতে পাক হয়ে যাবে, দিদার হবে ইনশাআল্লাহ। সেই ময়দানে গিয়ে, সেই ময়দানে গিয়ে আল্লাহ চায় দিদার করিয়ে দেবে। জান্নাতে যাবে, জান্নাত থেকে দিদার হবে। বাবাজিরা, আমার নখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুর একটা মজলিসে মিলাদ করছে, আলোচনা করছে। আলোচনা শেষে খাস করে আমাদের ফুটবল শরীফের আলেম উলামা সহ হুজুরেরা আলোচনা শেষে আমরা দাঁড়িয়ে রাসূলের পাকের সামনে মুহাম্মদ একটু সালাম শরীফ পড়ি। কি পড়লো না পড়লো তাকে কিছু বলতেও যাবো না, তার বিরুদ্ধে লাগতেও যাবো না, কিন্তু আমি পড়ি, আমার ভালো লাগে, আমার হুজুর করতেন আমি করি। হুজুর দাঁড়িয়ে সালাম শরীফ পড়বে, পাশে থেকে কত ভাগা বসে দাঁড়াই না। নহুজুর পীর কেবলা সালাম শরীফ পড়তে পড়তে তমবি করেছেন, ওই বিয়াদব খারাপ হয়ে যাও, দেখছো না আমার রাসূলে পাক এসেছেন? বলেন না সুবহানাল্লাহ। কি চোখ আল্লাহ খোলা যায়।
হুজুর রাসূল পাককে দেখেছে, হযরত দেখেছে, সালাম শরীফ পড়ে হতভাগা নও হুজুরের কদম ধরেছে, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর বিয়াদবি maaf করেন, আপনি আমাকে মুরিদ করে দেন। নও হুজুর বলে আমি ওকে 6 মাস ঘুরিয়েছি, ওকে মুরিদ করিনি। কেন? আমি দেখছি আমার রাসূলের প্রতি ওর আবেগ কতটা আর ভালোবাসা কতটা। আবেগ আর ভালোবাসা দুটো এক হয়, কথা বলে না? আবেগ ক্ষণিকে, আবেগ এই উদয় হয় তো এই চলে যায়, আর ভালোবাসা মহব্বত ধীরে ধীরে জন্মায়, একবার টিকে গেলে, একবার বসে গেলে টিকে যায়, ও সহজে ওঠে না। বলেন না সুবহানাল্লাহ। বাবা আবেগ দিয়ে শরিয়াত হবে না। আবেগ জেগেছে, চল হুড়ো মেরে একটু নামাজ পড়ে আসে, ও হবে না। এরকম আবেগওয়ালা মুসল্লি অনেক আছে, দেখবেন 2 দিন 5 দিন বিশাল ব্যাপার নামাজ পড়ছে, আবার কিছুদিন পরে গায়ে গায়ে। ওর আবেগ ছিল নামাজ পড়েছে, যে ওর আবেগ শেষ, ও সব শেষ। যে ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহর ভয় কলিজায় দিয়ে আখিরাতে কি জবাব দেব এই চিন্তা নিয়ে যারা শরিয়াত ধরেছে, তারা ছাড়বে না, তারা স্লিপ করবে না, তারা গেতে ফেলেছে। বাবাজিরা আমি তাই আপনাদের কাছে বলবো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রাখেন, ভালোবাসা মহব্বত দিয়ে ইবাদত করেন, শরিয়াত নেন, আখিরাত পাওয়া যাবে, দুনিয়াও পাওয়া যাবে ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি যদি গৌতম মদিনার বুলবুলি, আমি যদি গৌতম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গৌতম মদিনার বুলবুলি, আমি যদি গৌতম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস। বুঝে যাবে মনের জ্বালা পেলে সুবাস, বুঝে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজা রোজালে, মিটবে পিপাসা দেখিলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গৌতম মদিনার বুলবুলি, আমি যদি গৌতম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দিনের রজনী রইতাম গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গৌতম মদিনার বুলবুলি, আমি যদি গৌতম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে মহব্বতে পড়েন বাবা, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিন হুজুরা শরীফ থেকে বার হয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরদের মজলিসে গিয়েছিল বাবা।
ওই না সময় আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা প্যারা নবীর সাহাবারা এক জায়গায় বসে অন্যান্য নবীদের ঘরে প্রশংসা করে বাবা। কোন সাহাবা হুজুর বলে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছে বাবা। কোন সাহাবা বলে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কি শফিউল্লাহ করেছে বাবা। কোন সাহাবা বলে হযরত মুসা আলাইহিস সালাম কে কালিমুল্লাহ করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম কে রূহুল্লাহ করেছে। ইরাম করে অন্যান্য নবীদের প্রশংসা করে বাবা। ইনা সময় আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুর দিকে বলেছিলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যে আলোচনাগুলো করলে আমি আল্লাহর নবী সব শুনেছি বাবা। এমনকি তোমরা যে অন্যান্য নবীদের প্রশংসা করো আমি আল্লাহর নবী সেটাও শুনেছি বাবা। তবে বাবা জেনে রেখে দাও মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ সব ঠিকই বলেছো বাবা। আমার আল্লাহ পাক तमाम নবীদের ঘরে সম্মানীয় করেছে বাবা। ও তোমার সাহাবারা তবে ভুলে যেও না আল্লাহ তোমার নবীকে কাউসার আলা করেছে বাবা। ওয়া ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ তোমার নবীর জন্য কাউসার দিয়েছে। আর কাল কিয়ামত হাসরের মাঠে तमाम নবীরা तमाम নবীদের উম্মতেরা ওই কাউসারের পানি পান করবে বাবা। এখন কি তোমার নবীর জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তোমার নবীর জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটাকে উঁচু করে দিয়েছে বাবা। এখন কি কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর নবী হামদের ঝান্ডাটা উত্তোলন করে দেব বাবা। ওই সময় तमाम নবীরা ওই ঝান্ডার নিচে দাঁড়িয়ে যাবে বাবা। ও আমার সাহাবারা আনা আউয়ালু শাফিউ মুসাফফা, আমি নবী প্রথম শাফাত করব, আমার শাফাত কবুল করা হবে। আর আমি নবী ওই সময় আমার, আর আমি নবী ওই সময় আমার গরিবি গুনাহগার ইমানদার উম্মত ঘরে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব বাবা। জোরে হলো না সুবহানাল্লাহ বাবা জিরা। আল্লাহর নবী তাই বলছে শোনো तमाम নবীরা সম্মানীয়, तमाम নবীরা মর্যাদাওয়ালা, তবে আমি একটু আলাদা। কেন? আনা কায়িদুল মুরসালিন, আনা কায়িদুল মুরসালিন, আমি নবী হব সকলের অগ্রগামী। আনা খাতামুন নবিয়্যিন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা রাহমাতুল লিল আলামিন, আনা শাফিউল মুজনাবিন। আমার নবী বলে तमाम নবীদের লিডার আমি, तमाम নবীদের আগে প্রথম শাফাআত করব আমি, আমি तमाम কায়নাতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। যে যেমন আসমানে সূর্য আছে, নক্ষত্র আছে বাবা, আসমানে রাতের বেলা তারকা দেখা যায়, সূর্য দেখা যায়, সূর্য দিনে দেখা যায়, রাতে তারকা দেখা যায়। রাতে তারকা দেখি, যখন দিন হয়, যখন সূর্যের আলো ওঠে তখন তারকা দেখা যায়। তখন তবে কি মনে হয় যে তারকা আকাশ ছেড়ে পালিয়েছে? মনে হয় না। কেন না? তারকা চন্দ্র তখনও আসমানে আছে, তবে সূর্যের আলো ভেদ করে ওদের ক্ষমতা হয় না কিরণ দুনিয়ায় দেওয়ার।
কি ঠিক কিনা বলে? সূর্যের আলোটা ভেদ করে ওই কিরণটা দুনিয়ায় দেবে, ওদের ক্ষমতা হয় না। আমার রাসূলের পাকের অবর্তমানে আমার রাসূলের পাকের থেকে লেওয়া নূরের হিস্সা নিয়ে तमाम নবীরা দুনিয়াতে দিন দিয়েছে। রাসূল এসেছে সূর্যের মতো। রাসূলের আগমনের সাথে সাথে तमाम নবী আলাইহিস সালামদের দিন স্টপ হয়ে গেছে। এমনকি আল্লাহ বলে আমার রাসূল গেলে তোমরা সব ছেড়ে দিয়ে আমার রাসূলের উম্মত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আদি জোরে হলো না সুবহানাল্লাহ। আমার রাসূল সূর্যের মতো। আহ, নবী জैसा कोई नहीं है, कोई नहीं आएगा। আমার নবী শেষ, আমার নবী শুরু। ও আমার বিজানেরা, আল্লাহর নবী তাই সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরত মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আর আমার আম্মা জানের স্বপ্নের ফল বাবা, যা তিনি আমায় প্রসবকালে দেখেছিলেন বাবা। ও আমার বিজানেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আল্লাহর কাবা নির্মাণ করেছিলেন বাবা, এই কাবা নির্মাণ করার পূর্বে আল্লাহ পাক আমার ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ও আমার খলিল, ও আমার প্যারা, আপনি আমার কাবাটা পুনরায় নির্মাণ করুন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার কাবা পুনরায় নির্মাণ করব, আপনার কাবা দুবারা নির্মাণ করব। পাথরগুলো কোথা থেকে নেব আল্লাহ, পাথরগুলো কোথায় পাবো আল্লাহ? আল্লাহ বলেছিলেন, ও আমার খলিল, ওই লিবানন পাহাড়ের পাথর, ওই সাফা মারওয়া পাহাড়ের পাথর, ওই আবু কুবাইস পাহাড়ের পাথর, ওই জাবালে নূর রহমাতের পাথরগুলো নিয়ে আমার কাবা পুনরায় নির্মাণ করো বাবা। আমার বিজনেরা, আল্লাহর মালিকা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পাহাড়গুলি হতে পাথর এনে এনে দিতেন, আর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা নির্মাণ করতেন বাবা। তবে ওই কাবা নির্মাণের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, ও আমার খলিল, ও আমার খলিল, আপনি প্রথম পাথরটা মিহরাবের উপরে রাখুন। আল্লাহর অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম যেই না পাথরটা মিহরাবের উপরে রেখেছিলেন, এই পাথরের উপর আমার আপনার নবী দয়ার নবীর নামটা ভেসে উঠেছিল বাবা। ও আমার বিজনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে, আর ওই কাবা শরীফটা আল্লাহ আমার নবীর ছোঁয়ায় ভাইরাল করে দিয়ে দেয় বাবা। কাবা আমার নবীর ছোঁয়ায় ভাইরাল করে দিয়ে দেয়। আল্লাহর নবীর আগমনের পূর্বে ওই কাবায় প্রতিমার পূজা হতো, ওই কাবায় দেবদেবীর পূজা হতো। এমন অবস্থায় ওই কাবা আল্লাহর নবীর আগমনের অপেক্ষা করছিল বাবা। যেই না আল্লাহর নবী এসেছিলেন, আমার নবী যেই না আগমন করেছিলেন, আমার নবীর আগমনের সাথে সাথে ওই কাবার ভিতরে থাকা প্রতিমাগুলো দুনিয়ার জমিনে লুটিয়ে গিয়েছিল বাবা। একটু মহাব্বতে বলে না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, কাবা
আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, রাসূলে পাক আল্লাহর সৃষ্টি নূর বাবা, রাসূলে পাক আল্লাহর সৃষ্টি নূর বাবা, অতএব আল্লাহর কাবা আল্লাহর হাবিবের নূরেই আল্লাহ আলো করে দেয়। যে আমার নবীর আগমনের পূর্বে ওই কাবা এত ভাইরাল ছিল না। রাসূল এসেছেন, রাসূলের পাকের ছোঁয়ায় কাবা ভাইরাল হয়েছে। শুধু ভাইরাল না, কাবা নতুন নাম পেয়েছে, শরীফ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলে শুধু কাবা না, বরং যে মক্কার জমিনে আমার রাসূলের পাক এসেছে, মক্কাটা ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। মক্কার পরিবেশ তো ভালো ছিল না। ধরো মারো কাটো পিটো জুর জার মুল্লকদার, এবং কি ওই কাবার এরিয়ায় ল্যাংটা মেয়েদের নিয়ে দাঁড় করিয়ে দিয়ে মেলা লাগাতো, জিনা চলতো খুব জোর। ওই কাবা যেটাকে আমরা সম্মান করি। বাবা আমার রাসূলের পাক এসেছে, ও সব মিটে গিয়ে কাবা শরীফ একটা নতুন জায়গা পেয়েছে, কাবা শরীফ একটা নতুন পরিবেশ পেয়ে গেছে। যে কাবাটা, যে মক্কাটা বাক্কা থেকে মক্কা হলো, আর মক্কা থেকে রাসূলের ছোঁয়ায় আল্লাহ শরীফ করে দিল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই, দুনিয়া পৃথিবীর জমিনে টোটাল দুনিয়ার ভিতরে তিনটে জায়গা বড় সম্মানীয়। আল্লাহর নবী হাদিস বলছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বর্তমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনটা, যে জায়গায় বাইতুল মুকাদ্দাস শরীফ আছে, এই তিনটে জায়গা আল্লাহর দরবারে বড় মুর্তাবা, বড় সম্মান। তবে সব জমিনের শ্রেষ্ঠ জমিন আল্লাহ করেছে মক্কার জমিনকে, মক্কার জমিনকে। তবে আশিকে রাসূলেরা দাবি করে না না না, মক্কার জমিন শ্রেষ্ঠ না, সব জমিনের শ্রেষ্ঠ জমিন মদিনার জমিন। কেন? ওই মদিনার জমিনে আমার রাসূলে পাক আছেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলতে পাচ্ছেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই মদিনায় আমার রাসূল আছে। এখন বলে যে মক্কাকে কেউ চিনতো না, যে মক্কাকে কেউ জানতো না, যে মক্কার জাহিলিয়াতের আঁধারে ডুবেছিল, ওই মক্কা যদি রাসূলের ছোঁয়ায় শরীফ হয়, ওই কাবা যদি রাসূলের ছোঁয়ায় শরীফ হয়ে যায়, আমি আপনি যদি আজকে রাসূলের আদর্শ, যে রাসূলের রেখে যাওয়া সুন্নাত অনুসরণ অনুকরণ করে জিন্দেগি চালায়, আমাকে আপনাকে তো শরীফ করে দেবে না? কথা বলে না, শরীফ হবে না। বাগদাদ শরীফ ছিল আগে, বাগদাদ শরীফ ছিল, কথা বলে না। বাগদাদ শরীফ ছিল না, না বাগদাদ শরীফ ছিল না, বাগদাদ বাগদাদি ছিল। ওই বাগদাদের জমিনে একটা শের শুয়ে আছে, একটা লাইট শুয়ে আছে। কি লাইট? আমার রাসূলের পাকের খানদানের বেটা কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে আল্লাহর আইনে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি করেছে, নিজেকে আল্লাহর ইবাদতে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করেছে। এমন খাঁটি করেছে আব্দুল কাদের জিলানী শরীফ হয়ে গেছে। ওই আব্দুল কাদের জিলানী হুজুরের শরীফওয়ালা বডিটা, জিসিমটা যে জমিনে পড়েছে, এই পবিত্র জিসিমের খাতিরে মাটিটাকেও আল্লাহ শরীফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না জওয়ানেরা সুবহানাল্লাহ। ভারতবর্ষে দিল্লির যেমনি এমনি করে রাজস্থানে আজমির শরীফটা শরীফ ছিল, কথা বলে না। পিতৃরাজের গড় ছিল ওই জায়গায়। আমার রাসূলের পাক নিজে খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরকে পাঠিয়েছে। কি মানুষ আল্লাহ করেছে বলে, যে হুজুর এসেছে, হুজুরের জিসিম লাগা ওই মাটিটাকেও আল্লাহ শরীফ করেছে। কেন? খাজা হুজুর শরীফ, হুজুরের শরীফওয়ালা বডি যেখানে পড়েছে সেটাও শরীফ হয়েছে। ফুরফুরা শরীফের জমিনটা দেখেন কি ছিল? বালিয়া বাসন্তী ছিল, ফারফারা হলো, তারপরে ফুরফুরা হলো, ওই জায়গা শরীফ হয়েছে। প্রথম শরীফ ছিল 400 হুজুর এসেছে। হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি এসেছে। আমার দাদা হুজুরের সব পোস্টের দাদু মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছে, শরীফ হয়েছে। আজ দাদা হুজুরের পাশে মুস্তাফা মাদানী হুজুরের দুটো কচি কচি বাচ্চার মাজার আছে, দেখবেন। জাতা মানুষ ওনাদের এখানে করেনি। তারপরেও আমার দাদা হুজুরকে এটা আলাদা করেছে।
দাদা হুজুরের দ্বারাই আল্লাহ ইসলামের খেদমত বেশি নিয়েছে, কি ঠিক কিনা বলো? ইপার বাংলা উপার বাংলা আসাম কোথা থেকে যে খুদ আরবের জমিনে আমার দাদা হুজুরের সিলসিলার খেদমত আল্লাহ পৌঁছে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাই কুরআন শরীফে জানিয়েছে, আল্লাহর কুরআন পারা নম্বর 3 সম্ভাব্য সূরা নিসার যে 53 নম্বর আল্লাহ বলছে, কুল হাবিব আপনি বলেন। গোটা কোরআনে যত কোন শব্দ এসেছে বুঝতে হবে আল্লাহ হাবিবে পাককে কিছু বলতে বলেছে। হাবিব বলেন, কি বলবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, শুধু ভালোবাসো না, অনেকে আছে দাবি করে, তোমরা যারা দাবি করো ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা মিন্স আমার রাসূলের পাকের ইত্তেবা অনুসরণ করো। করলে কি হবে? আল্লাহ কোরআনে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোদের ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে না, আল্লাহ কোরআনে আবার বলছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোদের জীবনের গুনাহ মুছে দেবে। বলি সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ জীবনের গুনাহ মুছে দেবে। আর কি নেবে? আর কি লওয়ার আছে আমাদের? কথা বলে না, আর কিছু চাওয়ার আছে? রাসূলের ভালোবাসা মহব্বত থাকলে আল্লাহ নিজে আমাদের মহব্বত করবেন এবং আমাদের গুনাহটাও মুছে দেবে। অতএব রাসূলের আদর্শ নকল করা ছাড়া, রাসূলের ভালোবাসা কপি করা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো জায়গা নাই। চলেন মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক যারা অন্য বোঝে না, আশিক যারা কেউ তো বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতি ওয়া শান্তি থাকে না, সুন্নতি ওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলিহি। ও আমার বিজনেরা, আল্লাহ পাক আমার নবীরে তো শান দিয়েছে বাবা, আল্লাহ আমার নবীরে তো মান দিয়েছে বাবা। আল্লাহ নবীকে যেমন যেমন মর্তবা ওয়ালা শান ওয়ালা রহমত ওয়ালা করেছে বাবা, এরকম দ্বারাই আল্লাহর নবীর শানে সামান্য বেয়াদবি, সামান্য অপমান আল্লাহ কোশ্চিন কালে ও মিলাই না বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন মদিনার নববীর জমিনে আল্লাহ নবীর হাতে তৈরি করা মসজিদে আল্লাহ নবী সাহাবা হুজুরদের গাড়ি নিয়ে বসে আছেন বাবা। বিনা সময়ে বনি তামিম গোত্রের প্রতিনিধিরা, বনি তামিম গোত্রের লিডারেরা আল্লাহর নবীর দরবারে এসেছিলেন বাবা। বিনা সময়ে আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই প্রতিনিধিদের ভিতর থেকে একজনকে প্রতিনিধি মনোনীত করেছিলেন বাবা। অপরদিকে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনিও ওই প্রতিনিধিদের মধ্যে একজনকে সিলেক্ট করেছিলেন বাবা। ওই না সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা উমর, ও ভাই উমর, আপনি সর্বসময় আমার মতের উপরে মত চালিয়ে দেন, আমার পছন্দের উপরে পছন্দ চালিয়ে দেন। উমর হুজুর বলেছিলেন, না গো ভাই, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভ্রান্ত ধারণা। এইভাবে সাহাবা হুজুর উদয় কথা বলা বলি করে বাবা। এই কথা বলতে বলতে সাহাবা হুজুরদের কথার আবার আল্লাহর নবীর কথার উপরে উঠে গিয়েছিল বাবা। বিনা সময়ে আল্লাহ পাক কালাম নাজিল করে সতর্ক করেছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাজিল করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া ঈমানুল্লাহ, ও ঈমানুল্লাহরা, তোমরা তোমাদের কথার আওয়াজ আল্লাহর নবীর কথার উপরে তুলবে না বাবা। কাজাহারি বাদিকুম লিবাদ, যেমন তোমরা একে অপরে কথা বলতে গিয়ে কথা বলো, এরকম ধারায় আমার নবীর সামনে তোমরা কথা বলো না। যদি বলো কি হবে, যদি বলো কি হবে, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বিফল হয়ে যাবে আর তোমরা কিছুই বুঝতে পারবে না বাবা। আমার বিজনেরা, এই আয়াত শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিচের গালের ভিতরে কাকরগুলো গুজে রাখতেন বাবা, কাকরগুলো ঠেসে রাখতেন বাবা। না জানি নিজের অজান্তে মুখ ফসকে আওয়াজ বার হয়ে গিয়ে আল্লাহর নবীর কথার উপরে উঠে না যায়। এবার আসে আমি একটু বুঝাবো। এই যে আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত এসেছে, কাদের লক্ষ্য করে?
রাসূলের পাকের দুইজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এখন বলে এই সাহাবা হুজুর দ্বয় কে? বলে আমার রাসূলের পাকের সঙ্গে কেমন সম্পর্ক? ইসলাম জাহানে টোটাল বিশ্বের জমিনে সবথেকে রাসূলের পাককে যদি কেউ বেশি ভালোবাসে সেটা কে? বলেন। বাবাজিরা ঠিকই বলেছে, বিশ্বের জমিনে সর্বশ্রেষ্ঠ নবী প্রেমিক যদি কেউ থাকে সেটা হলো আমার রাসূলের পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন না সুবহানাল্লাহ। আর উমর হুজুর কে? ইসলাম জানে টপ র‍্যাঙ্কের বীর পহলওয়ান আল্লাহ যাকে করেছে সেটা হলেন হযরত উমর। ওই কালেমা শরীফ পড়ার সময় দারে আরকাম পাহাড়ের গুহার কাছে ঘর, সাহাবা হুজুরে ওই গুহার কাছে আমার রাসূলের পাক ছিলেন। আমার উমর হুজুর মাথা কাটতে গিয়ে পাল্টা রাসূলকে দিকে দিওয়ানা হয়ে কালেমা শরীফ পড়েছিলেন। কালেমা পড়েই উমর হুজুর কি বলেছিল? ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিবে প্যারা, না না না, আর এই গোপনে দারে আরকামের ঘরে থাকা হবে না। হুজুর চলেন আজকে গিয়ে মক্কায় প্রকাশ্যে নামাজ পড়ব। সাহাবা হুজুরে বলে না গো ভাই, আমার সংখ্যাই কম, যাওয়া যাবে না, ক্ষতি হবে। উমর হুজুর কি বলে? বলে না, খাত্তাবের বেটা উমর সামনে থাকবে, কোন মায়ের লাল আসে আমি বুঝে নেব। বলেন না সুবহানাল্লাহ। একটা সম্পর্ক। দুই নম্বর সম্পর্ক, ইসলাম জাহানের চারটি খলিফা, দুইজন সাহাবা, দুই খলিফা আমার রাসূলের জামাতা, আর দুই খলিফা আমার রাসূলের পাকের শ্বশুর ছিলেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আব্বা জান কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দিক দিয়ে উনি আমার রাসূলের পাকের শ্বশুর হন। যে আমাদের আম্মা জান হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা কে? হযরত উমর হুজুরের বেটি গো। ওই দিক দিয়ে তাকালে উমর হুজুর আমার রাসূলের পাকের শ্বশুর হন। আমি বুঝাতে চাচ্ছি এই দুই সাহাবা হুজুরকে কেন্দ্র করে আয়াত শরীফ এসেছে। এই সাহাবা হুজুরগণ ইচ্ছা করে আওয়াজ উঁচু করেন যে নিজেদের অজান্তে আওয়াজ উঁচু হয়ে গেছে, আল্লাহ তাতেই সতর্ক করছে, ওই যা করেছো করেছো, আর করো না, এবার করলে আমল কেটে নেব। আমার রাসূলের কত পাওয়ার, কত সম্মান। যে ওই আবু জাহাল আবু লাহাব যত বেঈমানি করেছে তত নিকৃষ্ট ভাবে আল্লাহ ওদের জান কেড়ে নিয়েছে। যে বদরের ময়দানে ছোট ছোট কচি কচি দুটো বাচ্চা তরবারির আঘাতে বেঈমানকে অপমান করে জান লেছে। কি ঠিক কিনা বলে? যে যত গাদ্দারি আমার রাসূলের সাথে করেছে আমার আল্লাহ পাক তাকে তত কষ্ট দিয়ে জানলে যে আবার আখিরাতে তত কষ্ট জায়গা আল্লাহ তাকে রাখবে। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই আয়াত শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর আরেকজন সাহাবা হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আর আসে না বাবা। অথচ যে সাহাবারা এক পলক আল্লাহর নবীকে দেখার জন্য নিজেদের কাজ কারবার সংসার ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন বাবা। ওই সাহাবা হুজুরদের ভিতরে হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আর যাচ্ছেন না। কয়েকটা দিন হয়ে গেল বাবা। ওইটা সময় আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুর দিকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার সাবিত বিন কায়েস পাঁচ কটা দিনই হয়ে গেল আবার দরবারে কেন আসে না বাবা? আমার কাছে কেন আসে না বাবা? একটু গিয়ে তলব লাও না বাবা।
বিনা সময় আল্লাহ নবীর একজন সাহাবা গুটি গুটি পাক আল্লাহ নবী সাহাবা সাবেদ হুজুরের বাড়িতে গিয়ে দেখতে পান আল্লাহ নবী সাহাবা হযরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে কি যেন চিন্তা করে বাবা, চোখ দুটো ছলছল করে বাবা। এই সময় সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, ও ভাই সাবেদ বিন কায়েস আপনার কি হয়েছে? আপনি কেন আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন না ভাই? ওই সময় সাবেদ বিন কায়েস হুজুর বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবা, আমি জাহান্নামী হয়ে গেছি রে ভাই। কেন না আমার গলার আওয়াজ বেশি, আমার গলার সাউন্ড বেশি, আমার কথার আওয়াজ আল্লাহর নবীর কথার উপরে উঠে যেত রে ভাই। এই জন্য আমি নিজেকে জাহান্নামী মনে করে চিন্তায় পরেশান হয়ে যাই। বিনা সময়ে আল্লাহ নবীর পাঠানো সাহাবা এই সংবাদ কানে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়েছিলেন বাবা। আল্লাহ নবীকে গিয়ে জানিয়েছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা সাবেদ বিন কায়েস নিজেকে জাহান্নামী মনে করে কাঁদে হুজুর, নিজেকে জাহান্নামী মনে করে চিন্তা করে। কেন না আপনার সাহাবা সাবেদ বিন কায়েস হুজুরের গলার সাউন্ডটা বেশি, এই চিন্তা করে আপনার সাহাবা কেঁদে কেঁদে পরেশান হয়ে যায়। আমার দুজনেরা আল্লাহর নবী, দয়ার নবী আমার বিনা সময় বলেছিলেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, আমার সাবেদ বিন কায়েসকে জানিয়ে দাও না বাবা, আমার সাবেদ বিন কায়েস জাহান্নামী না বাবা, বরং আমার সাবেদ বিন কায়েস আল্লাহর জান্নাতি বান্দা। কেননা আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরা রহমানের 46 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ডর কলিজায় রাখে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, উরাম বান্দাদের জন্য আমার আল্লাহ পাক দুটি করে জান্নাত দিয়ে রেখেছে বাবা। ও তোমার সাহাবারা, আমার সাবেদ বিন কায়েসের গলার আওয়াজ বেশি, আমার সাবেদের গলার সাউন্ড বেশি, কথা বলতে গিয়ে উঁচু হয়ে গেছে। ইচ্ছা করে তো উঁচু করে নে বাবা। আজকে আল্লাহর আইন এসেছে, আজকে আল্লাহর কোরআন এসেছে, আমার সাবেদের কলিজায় ভয় ঢুকে গেছে বাবা। যাও যাও, এই ভয় এই ডর আমার সাবেদকে জান্নাতে নিয়ে যাবে বাবা। যে আমার সাবেদ বিন কায়েস, ওর গলার আওয়াজ বেশি ছিল, আওয়াজ করেছে, ইচ্ছা করে করে, ওর আওয়াজটাই এমন। আজকে কোরআন এসেছে, ওর ভয় লাগছে, যে এই যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর তাই হুজুরকে এক তাবেঈ তাই জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহ নবী সাহাবা উমর, আপনি বলেন তো দুনিয়া পৃথিবীর জমিনে
কোন বান্দার কলিজায় গুনার ইচ্ছা হয় না, ও গুনাহ করেও না। আর কোন বান্দার কলিজায় গুনার ইচ্ছা হয় যে এরপরেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে সরে আসে। এই দুই বান্দার মধ্যে কোন বান্দা আল্লাহর প্রিয় হবে? হুজুর উমর হুজুর বলেছিলেন, যার কলিজায় গুনার ইচ্ছা হয় না ও গুনাহ করবে না, এটা স্বাভাবিক। কিন্তু কারো কলিজায় গুনার ইচ্ছা হয়, গুনার ইচ্ছা জাগে, এরপরেও আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার একদিন হবে। এই ভয় বান্দা কলিজায় লাগিয়ে গুনাহ থেকে দূরে সরে আসে, এই বান্দাটা আল্লাহর অতি পছন্দের হবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, ভুল করে গুনাহ করা, কথা আসতে বলেন ভাইরা, একটু কথা আসতে বলেন। ভুল করে স্লিপ করে না জেনে গুনাহ করা একরকম গুনাহ, আর জোর করে জেনে বুঝে ইচ্ছা করে গুনাহ করা আর এক রকম গুনাহ। ভয় লাগে, চিন্তা হয়, দুদিনের দুনিয়া, কবর তো হবে, হবে না? হবে না? কেটে টুকরা টুকরা করে ফেলে দিল, আল্লাহ ঠিক কবর করে নেবে। কি নেবে না? নেবে না? যেখানে পড়বে সেখানেই আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়ে কবর করে দেবে। বাবাজিরা, কবরে যেতে হবে, হিসাব একদিন দিতে হবে। চিন্তা করে চললে আপনার লাভ, আর চিন্তা না করলে আপনার লস। ওই জন্য নিজে বাঁচার চেষ্টা করে আপনাদেরও বলি, একটু বাঁচে, একটু বাঁচে। কবরে যেতেই হবে, ছাড়বে না। গুনাহ থেকে দূরে থাকেন, গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করেন। কেন? বেশি বেশি গুনাহ হয়ে গেলে ঈমান দুর্বল হয়ে যাবে। এই কথা তো নতুন বলিনি, আমি প্রতি বছরে কম বেশি শোনাচ্ছি। তবে একটা কথা, জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে, হবে না? হবে না? জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে। আমার আপনার বডিতে জমিন আছে না? না, আমার আপনার বডিতে জমিন কোথায়? এই জায়গায়। আল্লাহর কোরআনে জানিয়েছে, আমার রাসূল পাক জানিয়েছে, আল কলবুল লাযীয হুয়া সুলতানুল আ'দাই। বাবা, প্রত্যেক জিনিসের একটা বাদশা আছে, তোমাদের বডিরও একটা বাদশা আছে। তোমাদের বডির বাদশাটা হলো কলব। এই কলব যদি ঠিক থাকে, এটাকে যদি আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখা যায়, এটাকে যদি আল্লাহর ডর দিয়ে ভিজিয়ে রাখা যায়, বাবা, যেমন বর্ষাকালের বৃষ্টিতে ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে আগাছা কুগাছা জন্মাচ্ছে না? জন্মায় না? বর্ষার বৃষ্টিতে অলিতে গলিতে এখানে সেখানে আগাছা কুগাছা ব্যাঙের ছাতার মতো সব গজিয়ে উঠছে। কলিজা যদি ভালো হয়, কলবের হাল যদি ভালো হয়, আপনার কলিজা ওরকম আল্লাহর ইবাদতের, আল্লাহর ইবাদতের ফসল ব্যাঙের ছাতার মতো আল্লাহ গজিয়ে তুলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর কলিজা যদি হিট হয়, কলিজা যদি হিট হয়, ইবাদতের চাষ হবে? বাবা, হবে না, হবে না। ওই জন্য ভয় লাগে। এখন মানুষের সঙ্গে কথা বলতে গেলে ভয় লাগে, এমন হাল। যার যেমন আওকাত, যার যেমন অর্থ, সে তেমন পিকআপে কথা বলে আমাদের সাথে, বলে না? বলে। একটু কথা বলবো মানুষের সঙ্গে, গাড়িটা দাঁড় করিয়েছি, ভাই অমুক জায়গায় যাবো, রাস্তাটা এখান থেকে কতটা, এমন গম্ভীর ভাবে আওয়াজ দিচ্ছে, আমার মনে হয় চেয়ার থেকে আমাদের এলাকার মন্ত্রী নেমে এসেছে। আচ্ছা না, কথা বলবেন, কিছু টাকা করে ফেলেছে, অর্থ যে একটু কথা বলবেন, খুব গরম, পিকআপ টানবে আর কথা বলবে, কথার স্টাইল নাই। ফ্যানচাটা ঘরের ছেলে যখন মোটে ছিল না, তখন চ্যাং চ্যাং করতো। কি? অথচ মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলো, মানুষের সঙ্গে একটু মোহাব্বত করে কথা বলো। একটা জিনিস তো মাথায় রাখা লাগবেই, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো, আর এইটা মাথায় রাখো, আমার কারণে কোনো উম্মত যেন কষ্ট না পায়। আমার কারণে আমার রাসূল পাকের কোনো উম্মত কষ্ট না পায়। একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবে। আমার নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বিহারের জমিনে গেছে, প্রায় বাড়ি থেকে গায়েব হয়ে যেতেন। আমার দাদা হুজুরের নবেটা নাজমুস শাহাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ, আল্লাহ জানাকে মাদার জাত ওলি করে পাঠিয়েছে। কে ঠিক কিনা বলেন? মাদার জাত ওলি করে পাঠিয়েছে। হুজুর কি বলে, বিহারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। হুজুর মাজারগুলো জিয়ারত করে ফিরবেন, হুজুরের ফিরা মাজার জিয়ারত করতে করতে রিটার্ন আসবে। হুজুর ফিরতে ফিরতে হুজুরের চোখ পড়েছিল একটা কবরের দিকে, আযাবী কবর, যে কবরে আযাব হচ্ছে। আজাব দেখে আমার হুজুরের দিলটা কেঁদে উঠেছে।
কেঁপে গেছে। কি কঠিন কষ্ট। হুজুর বিরিগুলো ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ পাক আপনি আমার নবী পাকের উম্মত থেকে maaf করে দেন, আমার রাসূলের খাতিরে রাসূলের পাকের ওসিলায় maaf করে দেন। ওলিয়া উলিয়াদের দোয়া আমাদের দোয়া এক হয়, ওদের চাওয়ার কায়দা কি গো বাবা? হুজুর চাইছে, দোয়া কবুল হয় না, দীর্ঘ সময় পার হয়ে গেল, দোয়া কবুল হয় না, কবরের আযাব বন্ধ হয় না। হুজুর মনে করছে আল্লাহ এ বান্দা কি শিরক করেছে। কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে লা তুশরিক বিল্লাহ, শিরক করবি না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ maaf করে না। শিরকের গুনাহটা আল্লাহ জিন্দেগি ক্ষমা করবে না, ও জাহান্নামে যেতেই হবে। হুজুর মনে করছে হয়তো শিরক করেছে, হুজুর কেবলা পাল্টা দোয়া করেছে, আল্লাহ আপনার বান্দা কি জেনে শিরক করেছে, আল্লাহ না জেনে করেছে, রব্বি আল্লাহ আপনার বান্দা যদি ভুল করে না জেনে শিরক করে আপনি maaf করে দেন। হুজুরের দোয়া আল্লাহ কবুল করে কবরের আযাবকে maaf করে দেশে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ওই সময় মদিনা মুনওয়ারার জমিন থেকে আমার রাসূল পাক রুহানি হালে এসে হুজুরকে জড়িয়ে ধরেছিলেন, বাবা নাজমুস সাহাবা আমি রাসূল পাক তোমার উপরে খুশি হয়ে গেছি বাবা। কেন? তোমার দোয়ার খাতিরে আমার উম্মত নাজাত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর তাই বলতেন মুরিদদের করে, বাবা আশিকে রাসূল যদি হতে যাও, রাসূলের দিওয়ানা যদি হতে যাও, মানুষে মানুষকে ভালোবাসো, উম্মত হয়ে উম্মতকে প্যার করো। কেন? আমার রাসূলের সবথেকে মহব্বতের তার উম্মতেরা। যে রাসূল চাইলে ইমাম হাসান হুসাইন হুজুরের শাহাদাত বন্ধ করে দিতে পারতো না? রাসূল পাক হায়াতে জিন্দেগিতে যে তখনই তো আল্লাহ জানিয়েছেন হাবিবে প্যারা আপনার দুই নাতিকে উম্মতরা শহীদ করে দেবে। রাসূল পাক না বলেন, বরং রাসূল পাক চেয়েছে আমার নাতিদের খাতিরে আমার উম্মতদের নাজাত করে দেবেন তো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? একটু মহব্বতে বলতে মন চায় না? বাবা যদি রাসূলের আশিক হতে যাও, মানুষে মানুষকে ভালোবাসো। যে কেন রাসূল পাক বলেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই, মুমিন তো ওই যার জবান থেকে, যার হাত থেকে, যার কাছ থেকে আরেক মুমিন মুসলমান নিরাপদ থাকে। আজকে হিন্দু পাড়ায় গেলে যতটা ভয় না লাগে, কিছু হুঁশো পাড়ায় ঢুকলে গা বেশি ভয় লাগে, গায়ে কাঁটা দেয়, কোথায় এসেছি রে ভাই। কি ঠিক কি দাম? হিন্দু পাড়ায় ঢুকে যত না ভয় লাগে, মুসলমানের বাচ্চা মুসলমান পাড়ায় গেলে বেশি ভয় লাগছে এখন। যে আরে রাসূলকে পাবে তো, রাসূলের ভালোবাসা হাসিল হবে তো, কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। আমাদের কলিজার 12টা বেজে গেছে। আর এর একটা কারণ আছে, একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেছে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আমার নবী বলছে আদম সন্তানের কলিজায় শয়তান থাকে। কিরম করে থাকে? এরকম জেঁকে বসে থাকে, এটা কেমড়ে থাকে। যেমন জোঁক দেখেছেন? জোঁক ধরলে ছাড়ে, এটা মারলে উঠবে না, ওর ঔষধ দিতে হবে। কি ওর ঔষধ? লবণ ছিটিয়ে দেন, এরকম করে ওর গায়ে ছিটিয়ে দেন, ও পালাবে। বাবা মানুষের কলিজায় শয়তান জেগে বসে থাকে। রাসূল পাক সাহাবা হুজুরেরা বলেছিলেন ও আল্লাহর হাবিবে পাক, ওই শয়তানকে তোলার পদ্ধতিটা কি? আমার রাসূল বলেছিলেন আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। বাবা বান্দা যখন আল্লাহর জিকির করে, ওই সময় শয়তান আর বান্দার কলিজায় দাঁড়াতে পারে না। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আবার যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, তখন আবার শয়তান এসে ওর কলিজায় জায়গা করে নেয়। বাবা আল্লাহ জিকির করলে দিল নরম হবে, আর দিল নরম হলে জবান নরম হবে। যার দিল নরম তার জিভ নরম, যার দিল কড়া তার জিভ কড়া। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, সমাজে চলছেন মিলিয়ে নেবেন। আমি এমনি শুনে বলছি না, পড়ে বলছি, বাস্তবে মিল করে বলছি। কারণ আমিও মানুষ, আমিও কখনো কড়া কখনো নরম হয়ে যাই। তখনই বুঝতে পারি হারামখোর, তুই শয়তানের পাল্লায় পড়েছিস, তোর জবানের কথা কর্কশ হবে কেন? যে শয়তানের ওয়াসওয়াসা লেগে গেলেই বান্দা কঠিন হয়ে যাবে। অনুরোধ করবো আপনাদের কাছে, একটু আল্লাহ জিকিরে নিজেকে মত্ত রাখেন, একটু আল্লাহ জিকিরে ঘুরতে ফিরতে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যখন আল্লাহ আল্লাহ করতে করতে জবান স্পিরিট হয়ে যাবে, মনে ইচ্ছা থাকবে না, তারপরে দেখবেন আনমনা ভাবে জবান লড়ছে আল্লাহ 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 আল্লাহ। আর যখন ইকান থেকে ইখানে চলে আসবে, এই জায়গা চলে আসবে, তখন মুখলেস হয়ে যাবে, তখন আপনি দুনিয়ার মানুষের কাছে প্রিয় হতে থাকবে। কথা বুঝতে পারেন না? তখন আপনি দুনিয়ার মানুষের কাছে মহব্বতের পাত্র হয়ে যাবে। বাবা, দিল ভালো হলে জগতও ভালো হবে, আখিরাতও ভালো হবে। দিল কালো হলে জগতও কালো হবে, কবরও আঁধার হবে। মুক্তাসার করব, চলেন আবারও দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গভীর রাতে আঁধারু ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আঁধারু ঘরে মনে পড়ে কবরের কথা। না জানি আমার কবর বাড়ি গি, না জানি আমার কবর বাড়ি গি কি হবে, না জানি আমার কবর বাড়ি গি কেমন হবে আজ ভেবে কাঁদি। না জানি আমার কবর বাড়ি গি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন ঘাসরে ওই তামারু মাটি, কঠিন ঘাসরে ওই তামারু মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। কঠিন ঘাসরে ওই তামারু মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। খাতে পাবো কি তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করো মা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করো মা। ডানাগাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। ডানাগাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। মুসিবতে ভরা ওই ফুলসিরাগ, মুসিবতে ভরা ওই ফুলসিরাগ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। মুসিবতে ভরা ওই ফুলসিরাগ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
ও আমার প্রিয়জনেরা, এবার চলেন আবার একটু আলোচনা করা যাক আল্লাহর রাসূল পাকের শানে। আল্লাহ পাক কোরআন জানিয়ে দিয়ে আবার একটা কথা বলেন। আল্লাহর কোরআন 12 নম্বর 8 সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ পাক কোরআন দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আল্লাযীনা আমানু বিহি, যারা আমার রাসূল পাককে ঈমান আনে, যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, ওয়া আযযারুহু, যারা আমার রাসূলকে সম্মান করে, ওয়া নাসারুহু, যারা আমার রাসূলকে সাহায্য করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর আমার রাসূল পাকের সাথে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন অনুযায়ী যারা চলে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। বাবা ও আমার প্রিয়জনেরা, আল্লাহ কোরআনে বলে না, যা যদি পেতে চাও, সহজে যদি জান্নাত পেতে চাও, আমার নবীর উপরে ঈমান আনো, আমার নবীকে সম্মান করো, আমার নবীকে সাহায্য করো, আর কোরআন অনুযায়ী জীবন গঠন করো। বাবা ও আমার ভাইজান, ঈমান আমরা এনেছি, তবে রাসূলকে সম্মান করতে বলে। এই রাসূল পাককে সম্মান কিভাবে করব? চলেন একটু সাহাবাদের দিকে আসি। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা আল্লাহর নবীকে এত সম্মান করতেন। বাবা আল্লাহর নবী যখন হুজরা শরীফ থেকে পার হতেন, ওই না সময় আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা মাথাটা নিচু করে বসে থাকতেন। বাবা কেবলমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে নরম পলকে তাকাতেন, আর আমার রাসূল পাক সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিত। বাবা এটা গেল আমার রাসূলের জীবন দশায় সম্মান। বাবা আমার রাসূলের পর্দার পরে সাহাবা হুজুরিরা কেমন সম্মান দেখিয়েছেন। আল্লাহর নবীর ওফাতের পরে আল্লাহর নবীর আলোচনা হলে, আল্লাহর নবীর শান মানের বর্ণনা হলে, আল্লাহর নবীর সাহাবারা নবী হারানোর ব্যথা যার যার গয়ে কান্না করতেন। বাবা এমনকি আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে না দেখার ব্যথায় কেঁদে 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 বুকের জামাটা ভিজিয়ে ফেলতেন। বাবা আমার ভাইজানেরা, এমনকি ওই মদিনার নববীর জমিনে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে ফেলতো, কেউ যদি আওয়াজ করে কথা বলতো, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে থাকা লাঠিটা দিয়ে তার মাথায় হালকা টাচ করে সতর্ক করে দিতেন, বাবা কথা বলো না, উঁচু আওয়াজে কথা বলো না, কেননা আমার নবী পাক মাজার শরীফে আছে। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবারা সম্মান দেখিয়েছে এইভাবে, তবে তাবেঈনেরা কিভাবে দেখিয়েছে? জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি। বাবা এই মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নববীর মসজিদ, আমার নবীর হাতে গড়া মসজিদে
হাদিসের দার্স দিতেন বাবা, হাদিস পড়াতেন বাবা। ওই হাদিস পড়ানো অবস্থায় কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে ফেলতে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে ঠোঁটটায় লাগাম লাগিয়ে রাসূল পাকের মাজারের দিকে ইশারা করে বলতেন, ও তোমার বাবারা, বেয়াদবি করো না বাবা, আওয়াজটা নিচু করো, কেন না আমার রাসূল পাক মাজার শরীফে আরাম করে বাবা। আমার ভাইজানেরা, ওই নববীর জমিনে একদিনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে সেই জামানার খলিফা বাদশা আবু জাফর মানসুর কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। কথা বলতে বলতে নিজের আওয়াজটা উঁচু করে ফেলেছিল। বাদশা বলে কথাটা একটু ধমক সমকে বলে ফেলেছিল। ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, এ বাদশা ইমামি বাদশা মানসুর, আওয়াজ নিচু করো, বেয়াদবি করো না, কেন না আল্লাহ কোরআনে বলে, আল্লাহর কোরআন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত শরীফটা যিনা পড়েছিলেন ইমাম না খলিফা মানসুর কচি ছানার মতো চুপ হয়ে গিয়েছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তাহলে রাসূলকে সম্মান সাহাবা হুজুরেরা করেছে, শুধু করে না, রাসূল পাকের ওয়াফাতের পরেও সম্মান করেছে না করে না? তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, ইমাম ফাকিহ মুহাদ্দিস আলেম উলামা, এরা সবাই রাসূলের সম্মান করেছে। আমাকে আপনাকেও রাসূলের সম্মান করতে হবে না হবে না? এই রাসূলের পাকের সম্মান করাটা কি উম্মতের জন্য কি হবে? ফরজ হবে। ফরজ নামাজ পড়া যেমন ফরজ, নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ না পড়লে গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু কেউ যদি আমার রাসূলের শানে বেয়াদবি করে বেঈমান হয়ে যাবে। শুধু ফরজ না, ফরজে ইসকায়ার, যে ফরজে ইসকায়ার কেন? আল্লাহ কোরআনে বলছে সূরা আরাফ 157 নম্বর আয়াত, তারপর ভিতরে আছে, ফাল্লাযীনা আমানু বিহি, যারা রাসূলের উপরে ঈমান আনে, ওয়া আযযারুহু, আমার রাসূলকে সম্মান করে। এখন বলেন, আমি আপনি রাসূলকে সম্মান করব না কথা বলেন, কি করে করব? রাসূলকে চোখে দেখি, তাহলে কি করে সম্মান করব? না, আমাদের সম্মানের পদ্ধতি হলো মদিনা মুনওয়ারার জমিনে গিয়ে রাসূল পাকের মাজার দেখলে খামোশ হয়ে যেতে হবে, নরম হয়ে যেতে হবে, ওখানে বেয়াদবি করা যাবে না। আর রাসূল পাকের নাম শুনলে, রাসূলের নাম পড়লে মুহাম্মদে দরুদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। আর রাসূলের মিলাদ শরীফ, রাসূলের পাকের শানে সালাম শরীফ, রাসূলের হাদিস শরীফ, যে রাসূলের হাদিস পড়া, রাসূলের হাদিস লিখা, এই সমস্ত ক্ষেত্রে ওযু করে পবিত্র হয়ে দিল মন নরম করে রাসূলের মুহাব্বত রেখে তাজিমের সই শুনতে হবে। কেন? এই জায়গায় যদি কেউ না আসে তার গুনাহ হবে না, সে নিয়ামত থেকে বঞ্চিত হবে, যে নিয়ামত থেকে বঞ্চিত হবে। তবে কেউ এলো নিয়ামতের আশায়, আর যদি বেয়াদবি করে, হুজুরের সাথে বেয়াদবি হবে। আমি থোড়ি না কে, আমি তো মনে করি এই জায়গা থেকে এখন ওই জায়গায় অনেক লাভ আছে, কি ঠিক কিনা বলেন? ভাই হাসতে যে দেখে, আমি ভুল বলছি, আমি মাঝে মধ্যে বড় বড় ইসালে সওয়াব বলে এখন শুরু করেছি, এক কোনায় গিয়ে বসে শুনি, যে এ জামানার শ্রোতাদের থেকে এ জামানার বক্তাদের দায়িত্ব বেড়ে গেছে, এদের চাপ বেশি। এই জামানার বক্তাদের শ্রোতাদের থেকে চাপ বেশি আছে বাবা। এই জায়গা থেকে ওই জায়গায় শান্তিতে আছে, কারণ যে যত কোটা লেছে তার তত বিপদ হয়েছে, আর যে যত নিচে লেবেছে সে তত শান্তিতে আছে। রিকশাওয়ালার টেনশন নাই,
আছে রিকশাওয়ালা টেনশন নাই, যত টেনশন কোটিপতি ও সুগার হাবিজাবি থেকে শুরু করে যত মোটা মোটা রোগ আছে সব কোটিপতি ঢুকেছে। রিকশাওয়ালা সারা দিন ভিজতেছে, রোদি ঘুরতেছে, ওর কিচ্ছু হয় না। কখনো গুটকা চিবোচ্ছে, কখনো পান চিবোচ্ছে, বাবা যখন যা মুখের কাছে পাচ্ছে খয়নি ঢেলেও পুড়িয়ে দিচ্ছে, ও বিন্দাস। আরে বলতেছে আমি কিচ্ছু খাইনি, তাও আমার এতটা অমুক বেড়ে গেছে, তমুক বেড়ে গেছে, আর ই খাওয়া যাবে না, তা খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? চাপ আমাদের বেশি, আলেমুল আমাদের বিচারটা করা হবে। বাবা আমার জন্য দোয়া করবে, জবাব একদিন দিতে হবে। বিচারের ময়দানে কেউ ছাড় পাবে না রে ভাই। এ দুনিয়ার বিচার না, আল্লাহর বিচার। চুল জেলা দানা দানা বিচার হবে, পালানোর রাস্তা থাকবে না, পালানোর জায়গা থাকবে না রে বাবা। জিরা একটু দোয়া করবেন আমার জন্য, দোয়ার ভিখারি। তবে যে কথা বলছিলাম, এই মজলিসগুলো বড় মুতাবাররাক মজলিস। মন চাবেন না, আসবেন না, ক্ষতি হবে না, কিন্তু আসলে বেয়াদবি করবেন না। আবু বকর হুজুর যখন আমার রাসূলের কথা উঠতো, মহব্বতে কাঁদতেন, কেঁদে 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 বুকের জামাটাকে ভিজিয়ে ফেলতেন। ওই মহব্বত, ওই মহব্বত, ওই তাজিম, ওইটা আনতে হবে, না হলে রাসূলের মহব্বত করেন বলে বুঝে যাবে না। বাবাজিরা তাহলে আর কি বলছে? ঈমান আনো, রাসূলকে সম্মান করো, নাসারুহু, রাসূল পাককে সাহায্য করতে বলছে কোরআন বলছে। এখন রাসূল পাককে সাহায্য বলতে কি? রাসূল পাক কি দান নেবেন? নাউজুবিল্লাহ, না। নবী আলাইহিস সালাম তো দূরের কথা, নবীর খানদানের জন্য ভিক্ষা বৃত্তি আল্লাহ হারাম করেছে। ওরা হাদিয়া তোবা নেবে, যে ওরা হাদিয়া তোবা নেবে। ওইজন্য দেখেন হাজার মানুষ গাল দিলেও যে গাল দেয় সেই তাবিজ আনতে ছোটে, ওটা আল্লাহর তরফ থেকে। ওরা নবী পাকের খানদানের মানুষ, আবু বকর হুজুরের খানদানের মানুষ, শরীফুন নসব আল্লাহ ওনাদের ঘরে করেছে। আমার নবীর একটা হাদিস দেখছিলাম, যে এই আলোচনা আমি অনেক আগেও করেছি। মুহররমের সময় আলোচনা করতে করতে যেহেতু আহলে বায়াতের আলোচনা চলছিল, ভিতরে করে দিয়েছি একটা হাদিস শরীফ আছে। আহলে এমনি করে কুরাইশরা কোনোদিন গরীব হবে না, এটা রাসূলের হাদিস। ওদের আল্লাহ ধনীর পর্যায়ে রেখে দেবে, ওদের টান দেবে না। তবে কেউ গরিবের দরদ বোঝার জন্য গরিবী হাল গ্রহণ করতে পারে। কেন আমার রাসূলকে আল্লাহ কি বলেছেন? হুজুর চাও, আপনি বললে পাহাড় সোনা করে দেব। রাসূল বলে না, আমি গরিবী হাল লব, গরিবের মজা বুঝবো। যে গরিবের হাল নিয়ে গরিবের মজাটা বুঝবো, তবে গরিবের প্রতি দরদ হবে। কি ঠিক কিনা বলেন? হাল চেয়ে কেউ চেয়ে নিল কথা আলাদা, তবে আল্লাহ খাস করে ওদের গরিব করবে না, ওদের অভাব হবে না। বাবাজিরা তাহলে রাসূলকে সাহায্য বলতে কি বোঝায়? না দ্বীন কায়েমের জন্য, শরিয়াত কায়েমের জন্য জিহাদের প্রয়োজন হয়েছিল। ওই জিহাদ করতে গেলে অর্থ লাগে, ওই জায়গায় নিজেদের গাঁটের টাকা আমার রাসূলের কদমে দাও। আজকে তো জিহাদ লাগে না, তাহলে আজকে কি করে খরচ করব? না, আজকে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনাকে বুলাম করার জন্য, মানুষের কানে কানে পৌঁছানোর জন্য ইরাম মাহফিল করো, ইরাম মাহফিলে ব্যয় করো, মসজিদ মাদ্রাসায় ব্যয় করো, এটাও আমার রাসূলকে সাহায্য করাই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আপনি জোরে হলো না সুবহানাল্লাহ? আর কি বলছে? ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর আমার রাসূল পাকের সাথে যে কোরআন এসেছে ওই কোরআন অনুযায়ী আমল করো। কি বলছে? এই কোরআন অনুযায়ী আমল করতে বলছে। কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ পাওয়া যাবে। এবার একটু বুঝাই। আমার রাসূল বলছে, বাবা লুগায় পানি লাগলে কি হয় বলেন? মরিচিকা পড়ে। লুগায় পানি লাগলে মরিচিকা পড়ে। লুগায় যেমন পানি লাগলে মরিচিকা